আমি এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট। সিলেট জেলা জজ কোর্টে আমি প্র্যাকটিস করছি গত 15 বছর যাবৎ। আমার গ্রামের বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা। বাসা তো এখানে সিলেট সিটির 1 নম্বর ওয়ার্ড দরগা মহল্লা এলাকায়। আমার পরিবার নিয়ে এখানে বসবাস করছি। আমার স্ত্রী আছেন, 4 সন্তান আছেন। স্ত্রী একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যানেজমেন্টের। বাচ্চারা পড়াশোনা করে সবাই ক্লাস 10-এ, তারপরে অন্যান্য ক্লাসে সবাই আছেন। ভাই বোনদের মধ্যে আমরা 5 ভাই 2 বোন। আমি ভাই বোনদের মধ্যে 4th। বাকিরা সবাই চাকরি ব্যবসা ইত্যাদিতে আছেন। সবাই আলহামদুলিল্লাহ ফ্যামিলি লাইফে আছেন, ভালো আছেন, সুখে শান্তিতে সবাই আছেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা বাংলাদেশ বিমান বাহিনীতে ছিলেন, 1975 সালে রিটায়ার করেছেন। 2002 সালে তিনি ইন্তেকাল করেছেন। আম্মা জীবিত আছেন, গ্রামের বাড়িতে থাকেন। আমরা সিলেটে বসবাস করছি আলহামদুলিল্লাহ। এখানে সবাইকে নিয়ে আমাদের আত্মীয় স্বজন সবাই এখানে আছেন। পড়াশোনা তো আমার সিলেট এমসি কলেজ, পরে চিটাগাং ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, ঢাকা থেকে এলএলবি করেছি এবং বার কাউন্সিল থেকে সনদ নিয়ে 2002 সাল থেকে এখানে প্র্যাকটিস করছি সিলেট জেলা জজ কোর্টে। দলীয় রাজনীতিতে আমি সম্পৃক্ত আছি। ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের সাথে আমি ছাত্র জীবনে ছিলাম। ছাত্র শিবিরের সিলেট সিটি প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, সেক্রেটারি মেম্বার ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। 2001-এ আমি ছাত্র শিবির থেকে বিদায় নিয়েছি। জামাত ইসলামীতে 2001-এ আমি জয়েন করেছি, সদস্য হয়েছি 2001-এই এবং জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে। সিলেট সিটির সেক্রেটারি, নায়েবে আমির বা সহসভাপতি বলে, এবং 2008 সাল থেকে আমি সিলেট সিটি আমিরের দায়িত্বে আছি। এর পাশাপাশি কেন্দ্রীয় মজলিস শুরা, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছি। আমার শখ হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্স রিলেটেড, পরিবেশ রিলেটেড বা জটিল সব বিষয় নিয়ে একটু পড়া। নতুন নতুন বই, বিভিন্ন দেশি বিদেশি বই সংগ্রহ করে আমি পড়ার চেষ্টা করি। কম্পারেটিভ স্টাডি, কম্পারেটিভ রিলিজিয়ান, এগুলো আমার স্পেশাল চয়েসের সাবজেক্ট। যেহেতু আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত আছি, কর্মজীবনের সেও রাজনৈতিক একজন কর্মীর ভূমিকা পালন করছি। আর রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব সেবা, জনসেবা, জনকল্যাণে ভূমিকা পালন করা। এরই অংশ হিসাবেই মূলত আমি মনে করি যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যদিও এটা নেওয়ার পথটি, কিন্তু এর মাধ্যমে আমি যে নগরে বসবাস করছি বিগত 38 বছর যাবৎ, আমি এই নগরবাসীকে সেবা দেওয়ার জন্যে এই পদে নির্বাচিত হতে পারলে আমি মনে করি যে আমার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা বা আমার সাথে যারা আছেন, আমার বন্ধুবান্ধব যারা আছেন, আমাদের নেতাকর্মী যারা আছেন, এই নগরে যারা আছেন, সবাইকে নিয়ে আমি নগরকে সুন্দর করে সাজাতে পারবো ইনশাআল্লাহ। সিলেট শহর বা সিলেট সিটি কর্পোরেশন 2003 সালে হয়েছে এবং আকারের দিক থেকে বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় খুব বড় আকারের না এটা। 27টি ওয়ার্ড, 3,21,000 ভোটার এখানে আছেন। এই নগরের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটা হচ্ছে 2006 সালে এখানে গেজেট হয়েছে যে 27টি ওয়ার্ডের সাথে সদর উপজেলার 8টি ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা উপজেলার আরও 10টি ইউনিয়নকে এর সাথে সম্পৃক্ত করে গেজেট হচ্ছে, যদি এটা এখনও বাস্তবায়ন হয়নি। শহরটা প্রসারিত না হওয়ার কারণে, সম্প্রসারিত বাস্তবে না হওয়ার কারণে আইনি দিক থেকে গত 20-25 বছর যাবৎ এখানে লোক বেড়ে গেছেন প্রায় ডাবল, সাথে সাথে সমস্যাও বেড়ে গেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যে কোনো মূল্যে যে এই এক্সটেন্ডেড শহর, যেটা অন্যান্য শহরে, বরিশালে একই সাথে হয়েছে, বরিশাল সেটা এক্সটেন্ডেড সিটি কর্পোরেশন হয়েছে, বা এরপরে সিলেট বরিশালের পরে কুমিল্লা হয়েছে, রংপুর হয়েছে, গাজীপুর হয়েছে, নারায়ণগঞ্জ হয়েছে, এই সমস্ত সবগুলোতে অলরেডি এক্সটেন্ডেড সিটি কর্পোরেশন হয়। এই অনুযায়ী মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে। আমাদের সমস্যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমাদের এই সম্প্রসারিত প্রস্তাবিত এটাকে বাস্তবায়ন হয়নি। আমি মনে করি এটা সরকারের উচিত যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এই গেজেট আলোকে সিটি কর্পোরেশনটাকে সম্প্রসারিত করা। সেকেন্ডলি হচ্ছে যে সিটি কর্পোরেশনে কাজ করতে গেলেই অনেকগুলো সেবামূলক সংস্থা এখানে কাজ করে, এরা সরকারের অধীনে আছে, এদের সাথে সমন্বয় হচ্ছে না হওয়ার কারণে যে সমস্ত বিদ্যমান সমস্যাগুলো, সেটা একদম ট্রাফিক সমস্যা বলেন, যানজট সমস্যা বলেন, ফুটপাথের বলেন, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, সোয়ারেজ, যতগুলো আছে, এই সব কিছুর মধ্যে একটা দ্বৈত শাসন, একটা টানা হেঁচড়া চলে আর কি। এটা একটা আশু সমাধান হওয়া উচিত।
যেটা অনেকটা লোকাল গভর্নমেন্ট আইন আছে, যেটা বাংলাদেশে হয় না, অন্য দেশে সেটা আছে। যার ফলশ্রুতিতে আমাদের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য আমাদের যে অ্যাসেট আছে, আমাদের যে পরিমাণ এফোর্ট আছে, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারতাম এই আইনের আওতায় এনে, তাইলে আমার ধারণা আমরা অনেক সমস্যার সমাধান করতে পারতাম। আমাদের যে সমস্যাগুলো, এটা একটা বাই প্রোডাক্ট পরিস্থিতির এই জটিলতার কারণে এগুলো একটা সমস্যা হচ্ছে। একটা সংস্থা এক সময় মাটি করে সে হয়তো গ্যাসের লাইন বসাচ্ছে, তার কাজ শেষ, আবার দাঁড়ালো 2 মাস পরে সে ইলেকট্রিসিটি একই কাজ করছেন, টিএনটি আবার 3 মাস পরে 6 মাস পরে একই কাজ করছেন, ড্রেন সুয়ারেজ লাইনের যারা আছেন তারা আবার 6 মাস পরে আবার কাজ করছেন। যে যেভাবে বরাদ্দ পাচ্ছেন তিনি সেভাবে কাজ করছেন, কিন্তু সমন্বিত উদ্যোগ নেই। এটা সিলেট সহ বাংলাদেশের প্রায় সব জায়গাতে এটা একটা বিদ্যমান সমস্যা। আর এর সাথে আমাদের বিপুল পরিমাণে মানুষ এখানে, যেহেতু সিলেট একটা পর্যটন বান্ধব এবং ধর্মীয় দিক থেকে এখানে শাহজালাল শাহপুরাণ 360 অলিয়ার স্মৃতি বিজড়িত, দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসেন, দর্শনার্থীরা এখানে আসেন। আর সিলেট চমৎকার একটা পরিবেশ আছে এখানে পর্যটনের, এই জন্য পর্যটন পিপাসু যারা আছেন, সৌন্দর্য পিপাসু যারা আছেন তারা দেখতে আসেন। এই যে বিপুল পরিমাণ লোক আসেন, এর সাথে ব্যবসা, চাকরি, বিভিন্ন কারণে আসেন, তাদেরকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের চলাফেরা, থাকা, খাওয়া, এই পর্যটন রিলেটেড আমরা অনেকগুলো কাজ এখানে করতে পারি। করলে সরকারের ইনকাম বাড়বে এবং সিলেট আরও অনেক বেশি সহযোগিতা করতে পারবে যারা এখানে আসছেন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো সমন্বিত উদ্যোগ আমরা নিতে পারিনি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় এই বিষয়ে একটু আমাদের ভাবার সময় আসছে। আমি মনে করি যে এটা একটি সমস্যার সমাধানে সব সমস্যার সমাধান হবে এমন নেই, সমন্বিত উদ্যোগ নিতে হবে, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। যে এক্সটেন্ডেড শহর না হলে তো আপনি এই যে চলাচলের যে সমস্যাটা হচ্ছে, 20 বছরে লোক বেড়েছে ডাবল, তো শহর তার আগের জায়গাতেই আছে। আপনাকে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী অনেকগুলো পরিকল্পনা নিতে হবে যোগাযোগের জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য। এই সবগুলো প্রতিষ্ঠান বা সেবামূলক যে সমস্ত সংস্থাগুলো আছে এদেরকে সমন্বয় করার জন্য, যেটা বললাম যে লোকাল গভর্নমেন্ট আইনটাকে এখানে বাস্তবায়ন করা, এই সব কিছু মিলেই একটা চিন্তাভাবনা করতে হবে। তারপরেও এক্সপার্ট যারা আছেন তাদের সাথে পরামর্শ করে অগ্রাধিকার ঠিক করতে হবে আমাদেরকে, যে কোনটাকে আমরা কোনটার আগে অগ্রাধিকার দেবো। কিন্তু সবগুলোকে নিয়েই চিন্তাভাবনা করতে হবে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একটা সমস্যার সমাধান করে আমরা সব পারবো না, আমার ধারণা আর কি। আমাদের প্রশাসনে কয়েকটা সমস্যা খুব মারাত্মক। একটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা আছে, এর সাথে আছে দুর্নীতি। এটা অ্যাডমিটেড যে দুর্নীতি আমাদের হচ্ছে, বিভিন্ন সময় টিআইবি সহ এটা বারবার বলেছেন গিয়ে। এই ব্যাপারে একটা শক্ত সিদ্ধান্তই নিতে হবে যে আমলা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা তাদের চাকরির বিধিকে তারা মেনে চলবেন, বিধিমালাকে মেনে চলবেন। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত নেতৃত্ব, আমরা আমলাতান্ত্রিক জটিলতা থেকে সহজ সরল পথে কীভাবে আমরা নগরবাসীকে সেবা দিতে পারি সেই বিষয়ে একটা পরিকল্পনা আমাদেরকে নিতে হবে এবং এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কমিটমেন্টে আসতে হবে তাদের মধ্যে, যে একজনকে ধরলে তার যাতে রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে যাতে সুযোগ দেওয়া না হয়, বরং তিনি দুর্নীতিবাজ বা তিনি আনএফিশিয়েন্ট এই কারণে তাকে ধরা হচ্ছে আর কি। আমার ধারণা এই সমস্ত বিষয়ে প্রশাসন, সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজে যারা আছেন, প্রফেশনালস যারা আছেন, তাদের উদ্যোগ নিতে হবে। নগরবাসীকে এক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। এটা কোনো ব্যক্তির, একজন মেয়রের বা একটা দলের এটা শুধু কাজ না, এটা সামগ্রিকভাবে আমরা সচেতন জনগণ যারা আছি, নগরবাসী যারা আছি, এদের সবার সম্মিলিত উদ্যোগ লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমার ধারণা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করে আমরা ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ। আমি সিলেট সিটি কর্পোরেশনের 3,21,000 ভোটার, আমাদের ভাই এবং বোন যারা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের প্রার্থিতা কনফার্ম তো আগেই হয়েছে, আজকে আমরা প্রতীক পেয়েছি, টেবিল গড়ি মার্কা প্রতীক পেয়েছি। ইনশাল্লাহ আগামী 30শে জুলাইয়ের ইলেকশনে আমরা টেবিল গড়ি মার্কা প্রতীক নিয়ে ইলেকশন করছি। ব্যালট পেপারে আমাদের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আমি নগরবাসীকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, তাদেরকে সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, তারা যাতে আমাকে এই নগরের জনগণের সেবা দানের জন্য যাতে আমাকে তারা সহযোগিতা করেন, পরামর্শ দেন, আমাকে সমর্থন দান করেন, আমাকে যাতে তারা সবাই একান্ত তাদের আপনজন মনে করে, তাদের ভালোবাসায় সিক্ত করে আমাকে যাতে তারা নির্বাচিত করে। 20 দলীয় জোট গঠন হয়েছে জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় রাজনীতি, জাতীয় আন্দোলন এবং নির্বাচনের জন্য। সিলেট সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশনগুলো হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন। সিলেট সিটি কর্পোরেশন যে 12টাই আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, এগুলো হচ্ছে স্থানীয় সরকার। এগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, বিএনপি অংশগ্রহণ করেছেন, অন্য দল অংশগ্রহণ করেছেন। কোনো সময় আমরা একসাথে
কোনো প্রার্থীকে সমর্থন দিয়েছি। 2013 সালে এখানে আমার প্রার্থিতা ছিল, আমরা আলাপ আলোচনা করি আরিফুল হক চৌধুরী সাহেবকে প্রার্থিতা আমরা সমর্থন দিয়েছি, আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। তখন আলোচনা ছিল যে পরবর্তী ইলেকশনে তারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাপোর্ট দেবেন। এবং আমাদের কেন্দ্রীয় সংগঠন গত 1-1.5 বছর থেকে বলে আসছেন যে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো কি। এর আলোকে আমরা রাজশাহী এবং সিলেটকে টার্গেট নিয়ে কাজ করছিলাম। পরে জোটের সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সিলেট ছাড়া সবগুলোতে আমরা তাদেরকে সমর্থন দিয়েছি। কুমিল্লাতে হয়েছে, এর আগে রংপুরে হয়েছে, গাজীপুরে হয়েছে, খুলনাতে হয়েছে, ইনক্লুডিং এখন রাজশাহী এবং বরিশালেও আমরা সাপোর্ট দিয়েছি। 12টা সিটির মধ্যে শুধু একটাতে আমরা চেয়েছি। এবং যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, জোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ। আমরা এখানে ইলেকশন করছি, জাতীয় আন্দোলন, জাতীয় রাজনীতি, জাতীয় নির্বাচনের জায়গায় আমরা সেখানে জোটবদ্ধ আছি, জোটবদ্ধ থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ।